এবার ভারত ইনডিরেক্টলি বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিচ্ছে। যুদ্ধের হুমকি হয়তো কারো কারো কাছে একটু বেশি বলে মনে হবে, কিন্তু যে ভাষায় কথা বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জনাব রাজনাথ সিং, এটাকে সেভাবে দেখার দরকার আছে। আসসালামু আলাইকুম দর্শক, ভারত কি বাংলাদেশের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? গতকাল যে বক্তব্যটি দিয়েছে বাংলাদেশের জন্য, সেটা উস্কানিমূলক একটি বক্তব্য। যে সেনাবাহিনীর কর্মকর্তাদের বাংলাদেশের প্রস্তুতি বিশ্লেষণের আহ্বান জানিয়েছে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়া ইউক্রেন ও হামাস ইসরায়েলের যুদ্ধ থেকেও তাদের শিক্ষা নিতে বলেছে। কারণ ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, তাদের সঙ্গে মূলত বাংলাদেশ ও ভারতের সঙ্গে কিন্তু এখন সম্পর্কটা ভালো যাচ্ছে না। 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাবার পর থেকে বাংলাদেশ থেকে না ভারতের সকল সুযোগ সুবিধা বন্ধ হয়ে গেছে। এর ফলে হঠাৎ করে ফারাক্কাবাদ খুলে দেওয়া থেকে শুরু করে অনেক বিষয়ে পদক্ষেপ নিচ্ছে ভারত। তো রাজনাথ সিং আরও বলেন যে ভারত চীন সীমান্তে ও প্রতিবেশী দেশগুলোতে যা হচ্ছে সেটা এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। আসলে কি ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধই নামবে বা এই প্রস্তুতি নিচ্ছে? চলুন আমরা বিস্তারিত জানবো জাহিদুর রহমানের মুখ থেকে। আর এই যুদ্ধের জন্য বাংলাদেশ কি প্রস্তুত সেটা আমরা শুনবো। যারা নতুন দর্শক এসেছেন মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, একটি লাইক করবেন। এবার ভারত ইনডিরেক্টলি বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিচ্ছে। যুদ্ধের হুমকি হয়তো কারো কারো কাছে একটু বেশি বলে মনে হবে, কিন্তু যে ভাষায় কথা বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জনাব রাজনাথ সিং, এটাকে সেভাবে দেখার দরকার আছে। সেটাকে আমরা সেভাবেই দেখব। প্রশ্ন হচ্ছে, ভারত এই রকম একটা সময়, যে সময়ে বাংলাদেশ ভারত সম্পর্ক খুবই টাফ একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে, সে সময়ে ভারত কেন এই ধরনের রেটরিক ব্যবহার করছে? আমি আগে দেখি জনাব রাজনাথ সিং ঠিক কি বলেছেন। তিনি ভারতের সেনাবাহিনীকে অ্যাড্রেস করে বলছেন, referring to global conflicts such as the ongoing Russia-Ukraine war, the Israel-Hamas conflict and the current situation in Bangladesh. খেয়াল করি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল হামাস কনফ্লিক্ট এবং বর্তমানের বাংলাদেশের যে পরিস্থিতি সেটাকে রেফার করে সিং আর্জ দ্য কমান্ডার্স টু অ্যানালাইজ দিস ডেভেলপমেন্টস, predict future challenges and remain prepared for unexpected situations. এগুলো করে তার কি কমান্ডারদেরকে কি বলেছেন? যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে সেগুলো অ্যানালাইজ করতে, চ্যালেঞ্জ গুলো প্রেডিক্ট করতে এবং প্রিপেয়ার থাকতে ফর আনএক্সপেক্টেড সিচুয়েশনস, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্ল্যান্ড কিছু আনএক্সপেক্টেড ঘটনা ঘটতে পারে বা তাদেরকে কোনো আনএক্সপেক্টেড অভিযানে যেতে হতে পারে। He also highlighted the need for a comprehensive analysis of issues along the northern border and in neighboring countries, which are posing a challenge to peace and stability in the region. নর্থ বর্ডারের কথা বলছেন, ওখানে কে আছে আমরা জানি বুঝি, এবং নেইবারিং কান্ট্রিজ। কিন্তু যে জায়গাটা জরুরি সেটা হচ্ছে তিনি বর্তমান বিশ্বের প্রেক্ষাপট বোঝাতে গিয়ে রাশিয়া ইউক্রেন ওয়ারের কথা বলছেন, যেটা ভারতের সীমানা থেকে বহু দূরে হচ্ছে। তিনি ইসরায়েল হামাস কনফ্লিক্ট, এটাও সীমানা থেকে বহু দূরে। ভারত তো আর আমেরিকা না যে এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে তার ফ্লিট নিয়ে সে কোনো দেশ আক্রমণ করতে যাওয়ার মতো পরিস্থিতি তার আছে। এর সাথে সে ওগুলোর কথা উল্লেখ করছে, এর সাথে সে বাংলাদেশের কনফ্লিক্টকে নিয়ে এসছে। তার মানে এই ঘটনাগুলোকে ইন্ডিকেট করে তিনি বলছেন, যেটা বলেছেন আবারও বলি, কমান্ডারকে বলছেন ডেভেলপমেন্ট অ্যানালাইজ করতে, চ্যালেঞ্জ প্রেডিক্ট করতে এবং আনএক্সপেক্টেড সিচুয়েশনের জন্য প্রিপেয়ার থাকতে। তার মানে আনএক্সপেক্টেড ঘটনা ঘটতে পারে, এর মধ্যে বাংলাদেশও একটা ফ্যাক্টর। সুতরাং কিছুটা ইনডিরেক্টলি তো বটেই, কিন্তু বাংলাদেশকে এক ধরনের আক্রমণ বা যুদ্ধের হুমকি দিচ্ছে ভারত, কোনো সন্দেহ নেই। প্রশ্ন হচ্ছে, ভারত কি আসলে বাংলাদেশের সাথে যুদ্ধ করার মতো পরিস্থিতি আছে বলে মনে করে? বাংলাদেশ কি ভারতকে অ্যাটাক করতে পারে কোনো কারণে? উত্তর হচ্ছে নো। বাংলাদেশ ভারতের সাথে যদি যুদ্ধ মানে খুব অল্প সময়ের মধ্যে, আমরা টেকনিক্যালি যদি চিন্তা করি, শর্ট এবং মিড টার্মেও কয়েক বছরের মধ্যে যদি বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হয়, সেটা বাংলাদেশ ভারতের আক্রমণের, ভারতের আগ্রাসনের প্রতিরোধ করার জন্য যুদ্ধটা হবে। এটার মধ্যে কোনো রকম কোনো কনফিউশনের কোনো রকম কোনো কারণ নেই। মানে বাংলাদেশ ভারতকে অ্যাটাক করছে। ধরুন বাংলাদেশে এই মুহূর্তে স্টুডেন্টরা ভার্সিটিতে কখনো কখনো চিকেন নেক নিয়ে স্লোগান দিয়েছে, এটা স্টুডেন্টদের এক ধরনের আবেগের স্লোগান, এটাকে খুব সিরিয়াসলি দেখার কিছু নেই, জাস্ট একটা রেটরিক। সো বাংলাদেশ
এগিয়ে গিয়ে ভারতের কোনো একটা জায়গায় আক্রমণ করে বসবে, কোনো সম্ভাবনা নেই। তার মানে ভারত বাংলাদেশে আক্রমণ করার যুদ্ধ মানে হলো ভারতকে বাংলাদেশ আক্রমণ করতে হবে। সম্ভাবনা কি আছে? করবে কি? আমার কাছে এটা একেবারেই মনে হয় না ভারত অন্তত শর্ট এবং মিড টার্মে বাংলাদেশকে আক্রমণ করার কোনো বাহানা তৈরি করবে বা আক্রমণ করবে। কারণটা খুব সোজা, সেটা হচ্ছে বাংলাদেশকে আক্রমণ করে ভারত খুব সহজে সামলাতে পারবে না। একটা বিরাট শক্তিশালী সেনাবাহিনী নিয়ে আপনি একটা দেশকে বম্বিং করে ক্ষয়ক্ষতি করতে পারেন, কিন্তু দখল করে নেয়া বা সিগনিফিক্যান্টলি জয়লাভ করা বেশ কঠিন। এরকম এই যে ইসরায়েল হামাসের কথা বলছিলেন, এত আধুনিক সেনাবাহিনী, পৃথিবীর সবচেয়ে আধুনিক সেনাবাহিনী তালিকা করলে তার মধ্যে ইসরায়েলের বাহিনী থাকবে, কিন্তু তারা হামাসের মতো একটা মিলিশিয়া, তাদের সেই অর্থে কোনো ট্রেন মিলিটারি নাই, তার সাথে যথেষ্ট নাকানি চোপানি খেয়েছে। কিন্তু কি করতে পেরেছে? বোমা হামলা করে ধ্বংসস্তূপে পরিণত করার চেষ্টা করতে পেরেছে গাজাকে। ভারত কোনো কারণে বাংলাদেশকে তা করবে? আমি মনে করি না। ভারতের সেই পরিস্থিতি, অন্তত সেই বিশ্ব পরিস্থিতি ভারতের সামনে আছে। আর বাহানা, বাংলাদেশের প্রতি এক ধরনের বাহানা তৈরির চেষ্টা ভারত কখনো করতে পারে। তবে আমি একটা কথা এটাও বলে রাখি, বহুদিন ধরেই বলছি, সেটা হলো রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে পৃথিবীর কিন্তু একটা বাস্তবতা পাল্টে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশের সাথে দেশের যুদ্ধ হয়েছে, এক দেশ ভেঙে আরেক দেশ হয়েছে, কিন্তু এক দেশ আরেক দেশের ভূমি দখল করে নিজের সাথে অ্যানেক্স করেনি। রাশিয়া ইউক্রেনের অ্যাটলিস্ট 20% ভূমি তার হিসাব মতে, তার আইন মতে রেফারেন্ডাম, একটা রেফারেন্ডাম দিয়ে সে তার সাথে অ্যানেক্স করে ফেলেছে। সুতরাং বর্তমান বাস্তবতায় পৃথিবীতে এই সম্ভাবনা আমরা উড়িয়ে দেব না কোনো দেশ আরেকটা দেশকে আক্রমণ করে তার ভূমি দখল করার চেষ্টা করবে। সুতরাং ভারত ভূমি দখল করার পরিকল্পনায় খোয়াবে, কখনো বাংলাদেশকে আক্রমণ করবে না, এটা আমাদের মনে করা ঠিক না। সেই সম্ভাবনা আছে, কিন্তু এই মুহূর্তে কি আছে? বাংলাদেশে যা হচ্ছে, উনি ওইদিকে নজর রাখতে বলছে আর বাংলাদেশে নজর রাখতে বলছে। এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে যা ঘটছে তাতে নজর রেখে ভারতকে আনএক্সপেক্টেড পরিস্থিতির জন্য কমান্ডারদেরকে প্রস্তুত হতে কেন বলা হবে? কি ঘটছে বাংলাদেশে এখন? বাংলাদেশ শেখ হাসিনারে খেদায়া দিছে, শেখ হাসিনা পালিয়েছে ভারতে। তো সেই ভারতে যখন পালিয়ে যায়, এদেশে এখন একটা অভ্যুত্থান পরবর্তী সরকার আছে, যে সরকারটা চেষ্টা করছে দেশটাকে মোটামুটি শেখ হাসিনার ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে দেশটাকে মোটামুটি ভালোভাবে রান করার জন্য। সো বাংলাদেশের নিয়ে তার সমস্যা কেন হবে? কেন হবে? ভারত একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে, আমরা দীর্ঘদিন থেকে দেখছি। তারা এখানে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, এই ন্যারেটিভ, এবং কিছু কিছু ক্ষেত্রে এটা আরো বাড়ছে, এবং তারা নানান রকম কাণ্ড ঘটানোরও চেষ্টা করতে পারে। ফলে ওই একটা বাহানা তার আছে যেখানে হিন্দুরা ঝুঁকির মধ্যে আছে। কিন্তু হিন্দুরা যদি তাত্ত্বিকভাবে বলছে, যদি কমিউনাল ভায়োলেন্সেরও শিকার হয়, সেই ক্ষেত্রেও কি ভারতের বাংলাদেশের সাথে যুদ্ধ করার মতো পরিস্থিতি আছে? সেই যুদ্ধকে সে লেজিটিমাইজ করতে পারবে? তো দর্শক, আপনারা পুরো আলোচনাটি শুনতে পারলেন, এবং ভারত থেকে যে বক্তব্যটি দিয়েছে বাংলাদেশকে নিয়ে বা বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণের যে আহ্বান জানিয়েছে সেনাবাহিনীকে এবং প্রস্তুত থাকতে বলেছে, এটা একটা উস্কানিমূলক বক্তব্য ছাড়া আর কিছুই কিন্তু হতে পারে না। এখন বর্তমান সময়ে বাংলাদেশ এবং ভারতের সঙ্গে যে সময় যাচ্ছে সেটা কিন্তু একেবারে কিন্তু ভালো নয়। ভারত একের পর এক কিন্তু বাংলাদেশের ক্ষতি করার জন্য ফারাক্কাবাদ খুলে দেওয়া থেকে শুরু করে এই নতুন করে আবার যে হুমকিটি দিল, বাংলাদেশের জন্য কিন্তু এটা বিপজ্জনক। আসলে এটা ভারত ভয়ে হুমকি দিচ্ছে নাকি বাংলাদেশকে নরম করার জন্য দিচ্ছে, এটা নিয়ে কিন্তু বিশ্লেষকরা অনেক মন্তব্য করছে। তো আপনার কি মন্তব্য? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।